হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি কারোর মৃত্যুর পর কাছের মানুষগুলো শোক আর কান্নার পরিবর্তে সেই লাশ নিয়ে উৎসব করে, নাচ গানের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানায়। মৃতদেহকে কবর দেওয়ার পরিবর্তে তার লাশের সাথে বসবাস করে, প্রিয়জনের আত্মার শান্তির জন্য নিজের আঙুল কেটে ফেলে। ব্যাপারগুলো অস্বাভাবিক নৃশংস মনে হলেও এগুলো আসলে এক একটি দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর শেষকৃত্য পালনের রীতি, যা কিনা বিভিন্ন দেশে বসবাসরত ছোট ছোট সম্প্রদায়গুলো এখনো পালন করে আসছে। আর আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিভীষিকাময় এবং শিহরণ জাগানো ডেথ রিচুয়ালের ব্যাপারে জানব। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। মৃতদের সাথে বসবাস। ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপ পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন থাকায় এখানে গড়ে উঠেছে কিছু অদ্ভুত রীতিনীতি। এর মধ্যে তোরজা গোত্রের মানুষদের মৃত আত্মীয়দের সাথে বসবাস করার রীতি আধুনিক সমাজে একটি অবিশ্বাস্য ব্যাপার। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। এই অঞ্চলে মৃত ব্যক্তিরা পরিবারের সদস্যই রয়ে যায়। এখানে মৃত্যুবরণ করার অর্থ এক ধরনের রোগে আক্রান্ত হওয়া। এই জন্য তারা মৃত ব্যক্তিকে খাবার পরিবেশন করে, রাত নেমে আসলে মৃত ব্যক্তির ঘরে আলো প্রজ্বলিত করে। তবে মৃতদেহ সংরক্ষণ করা ব্যয় সাপেক্ষ বলে গরিবেরা কয়েক সপ্তাহের বেশি মৃতদেহ ঘরের ভেতরে রাখতে পারে না। মধ্যবিত্তরা কয়েক মাস রাখে এবং ধনীরা কয়েক বছর। এরপর একটি মহিষ উৎসর্গের মধ্য দিয়ে শেষকৃত্য সম্পূর্ণ হয়। কয়েক বছর পরপর মৃতদেহগুলিকে আবার বাড়িতে নিয়ে আসা হয়, আর এই অনুষ্ঠানটি মানেনে নামে পরিচিত। এই অনুষ্ঠানে মৃতদেহগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন কাপড় পরানো হয়, আর তাদের প্রতি সম্মান করে তাদেরকে আবার সমাধিতে রেখে আসা হয়। ফামাদিহানা। মাদাগাস্কারের মালাগাছিতে বসবাসরত অনেক মানুষের মাঝেই নিজেদের পারিবারিক বন্ধনকে দৃঢ় করার জন্য খুব অদ্ভুত একটি রীতির প্রচলন দেখা যায়, যার নাম হচ্ছে ফামাদিহানা। বাংলায় যার অর্থ দাঁড়ায় হাড়ের বাঁক। এটা মূলত মালাগাছের মানুষদের এক ধরনের উৎসব, যা প্রতি 7 বছর পর পর অনুষ্ঠিত হয়। এই উৎসব চলাকালীন সময় তারা তাদের করা মাটির নিচের গোলাকার ঘর থেকে পূর্বপুরুষদের মৃতদেহ বা এর অবশিষ্ট অংশ বের করে আনে এবং মৃতদেহগুলোর পুরনো কাপড়গুলো বদলে নতুন কাপড় পরিয়ে দেয়। এরপর মালাগাছের মানুষ তুমুল আনন্দের সাথে এই মৃতদেহগুলোর সাথে নাচে মেতে ওঠে। সঙ্গীত অনুষ্ঠান, পশু বলি ও আগত অতিথিদের আপ্যায়ন করা সমস্ত কিছুই চলে এই উৎসবে। এখানকার লোকেদের মতে ফামাদিহানা হচ্ছে একটি উৎসবের মতো, যাতে পরিবারের পূর্বপুরুষদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো যায়। তারা আরও বিশ্বাস করে মৃতদেহ পুরোপুরি পচে যাওয়ার আগ পর্যন্ত তারা এই পৃথিবী ত্যাগ করে না, আর ততদিন পর্যন্ত তারা জীবিতদের সাথে যোগাযোগ করতে সক্ষম থাকে। তাই মৃতদেহগুলি পুরোপুরি মাটির সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত এই ফামাদিহানা উৎসবের মধ্য দিয়ে তাদের প্রতি সম্মান ও ভালোবাসা দেখানো হয়। মৃতের হাড়চূর্ণের স্যুপ পান করা। ভেনেজুয়েলা এবং ব্রাজিলের সীমান্তে অ্যামাজনের গভীর জঙ্গলে অ্যানুমামি নামক এক উপজাতি বাস করে। এরা এদের গোত্রের কোনো ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহকে বাড়ির থেকে দূরে কোনো জঙ্গলে পাতা দিয়ে ঢেকে আসে, যাতে পোকামাকড় মৃতদেহের মাংস খেয়ে ফেলতে পারে। এরপর 30 থেকে 40 দিন পরে পাতা সরিয়ে হাড়গুলো বের করে আনা হয়। এরপর হাড়গুলো গুঁড়ো করে সংরক্ষণ করে রাখে। পরে মৃত্যুর ঠিক 1 বছর পূর্ণ হলে হাড়ের গুঁড়ো কলার স্যুপের সাথে মিশিয়ে খায়। তাদের বিশ্বাস এতে মৃতের আত্মা শান্তি পাবে। টাওয়ার অফ সাইলেন্স। বন্ধুরা, এতক্ষণ তো জানলাম মৃতদেহের আত্মার শান্তির জন্য কিছু অদ্ভুত প্রথার কথা, কিন্তু এখন যে ডেথ রিচুয়ালটির কথা বলবো, এটি একটি মৃতের সৎকারের জন্য অত্যন্ত বীভৎস এবং ভয়াবহ, যা কিনা পার্সি ধর্মাবলম্বী লোকেরা পালন করে থাকে। পার্সি ধর্মটি বহু প্রাচীন। এই ধর্মের বিশ্বাসী মানুষেরা মৃতদেহের সৎকারও করে না, কবরও দেয় না, বরং নগ্ন মৃতদেহ লোকালয় থেকে দূরে কোনো নির্জন জায়গায় খোলা আকাশের নিচে রেখে দেয়, যাতে চিল শকুনে ছিঁড়ে খেতে পারে সেই দেহ। পার্সিরা যে স্থানটিতে দেহ রেখে আসে সেই স্থানটিকেই বলা হয়
টাওয়ার অফ সাইলেন্স। শুধুমাত্র নির্দিষ্ট কিছু ধর্মীয় ব্যক্তিদের উপস্থিতিতে এবং নানান রীতিনীতির মাধ্যমে পার্সি পরিবারগুলো তাদের প্রিয়জনেদের মৃতদেহকে ওই জায়গায় রেখে আসে। পার্সিরা জল ও আগুনকে খুবই পবিত্র মনে করেন এবং মৃতদেহকে অপবিত্র। এই জন্য মৃতদেহকে জলে ভাসানো বা আগুনে পোড়ানো একদমই নিষিদ্ধ। আর এদের মতে মৃতদেহকে কবর দেওয়ার অর্থ প্রকৃতিকে দূষিত করা। পার্সি ধর্মাবলম্বীদের বিশ্বাস, মারা যাওয়ার পরও পৃথিবীর খানিক উপকারে নিজেদের নিয়োগ করার মাধ্যমেই মানব জীবনের পরিপূর্ণতা, আর এর মধ্যেই মৃত ব্যক্তির যাবতীয় পাপমোচন হয় বলে তারা মনে করেন। ভারতে পার্সি ধর্মের লোকেদের সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে এই ধরনের দুটি টাওয়ার রয়েছে, একটি কলকাতার বেলেঘাটায় আর অন্যটি মুম্বাইয়ের মালাবার হিলে। হিন্দিতে এই স্থানটিকে চিলঘর বলা হয় আর পার্সিয়ান ভাষায় দাখমা। মৃতের জন্য আঙুল কেটে ফেলা। মৃতের প্রতি সম্মান জানাতে ও শোকের গভীরতা প্রকাশের উদ্দেশ্যে পাপুয়া নিউগিনির দানি সম্প্রদায়ের মানুষ তাদের হাতের আঙুল কেটে ফেলত। বেশিরভাগ ক্ষেত্রে মৃত ব্যক্তির কোনো নারী আত্মীয়রই আঙুল কাটা হতো। এই প্রথা এখন অবশ্য নিষিদ্ধ, কিন্তু তবুও এই সম্প্রদায়ের বয়স্ক মহিলাদের আঙুল কাটা অবস্থায় দেখতে পাওয়া যায়। স্কাই ব্যারিয়াল। তিব্বতী মৃতদের সৎকারের ধরন অনেকটা পার্সিয়ানদের মতো, তবে এই প্রথাটি একটু বেশিই বীভৎস। এখানে কেউ মারা গেলে মৃতদেহকে টুকরো টুকরো করে কেটে কোনো উঁচু স্থানে আকাশের নিচে রাখা হয়, যাতে পশু পাখি মৃতদেহকে খেতে পারে। এই প্রথাকে বলা হয় আকাশ অন্ত্যেষ্টিক্রিয়া। বিশেষ করে পাখিদের আকৃষ্ট করাই তাদের মূল উদ্দেশ্য, কারণ তারা মনে করে পাখি মৃতদেহ খেয়ে আত্মাকে স্বর্গে নিয়ে যাবে। মৃতদেহ সৎকারের এই প্রথা নিষ্ঠুর মনে হলেও বৌদ্ধ ধর্মের ধারণা চেতনা থেকেই এই প্রথা এসেছে। বৌদ্ধ ধর্মের মৃতদেহ সংরক্ষণকে অপ্রয়োজনীয় মনে করা হয়। তিব্বতে হাজার হাজার বছর ধরে চলে আসছে তিব্বতের এই প্রথা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।